বাড়িতে আটা থাকলে বানিয়ে নিন এই রেসিপি, খেতে অপূর্ব লাগবে। বাচ্চা থেকে বড় সবাইয়েরই পছন্দের জিনিস, কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। সব বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। তার জন্য নিয়েছি আমি এখানে 2 বাটি আটা। ময়দা দিতেও পারেন, কিন্তু আমি এখানে শুধু আটা দিয়েই বানাবো। আর দেবো পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি, স্বাদ মতো একটু চিনি আর 2 চামচ সাদা তেল। প্রথমে আমি শুকনো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটি ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্তও নয় এবং খুব নরমও নয়। এবারে আমি 10 মিনিটের জন্য ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে বানিয়ে নেব পুর। তার জন্য দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল, তবে তেলটা অল্প দিলেই চলবে। আর দিয়েছি গোটা জিরে। জিরেটা ভাজা গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর দেবো আদা রসুন কুচি। ভালো করে আমি একসঙ্গে সব কিছু ভেজে নেব। বেশি কিছু মশলা লাগবে না। এরপর দিয়ে দেবো কুচনো টমেটো, আর দেবো হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ঝালটা পরিমাণ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝাল দিতে পারেন। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে ভাজা গেছে, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আমি প্রথম থেকে লবণটা দিচ্ছি না, তাই জন্য আমি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও আমি ভালো করে রেডি করে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এরপরে আমি যে আটার ডোটা করে রেখেছিলাম, আমি এবারে একটা একটা করে লেচি কেটে নেব। লেচি করে নেওয়ার পরে দিয়ে দেব পুরের মতো 1 চামচ দিয়ে দেবো আলুর পুর। পুরটা দিয়ে আমি হাতেই বলের আকারে করে নেব। এরপরে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে, খুব বেশি বড়ও হবে না আর একবারে ছোটও হবে না, মোটামুটি একটি লুচির মতো করে নেব। এখানে আমার বেলন চাকতি প্রয়োজন নেই, আমি হাতেই করে নেব। তাওয়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি একটা একটি করে ভেজে নেব। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অপূর্ব লাগবে। আর বাচ্চারা তো চেটে পুটেই খাবে। পারলে সস দিয়েও খেতে পারেন, কিংবা এমনি খাওয়া হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন।